ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্কডিন নিয়ে আলোচনা করব এবং লিঙ্কডিন দিয়ে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারি অথবা যে কোনো ধরনেরই ক্লায়েন্ট আমরা লিঙ্কডিন থেকে খুঁজে পেতে পারি। আর লিঙ্কডিনে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আজকে দেখব। তো এই লিঙ্কডিনে আমরা অ্যাকাউন্ট করলে শেষ নয়, এখানে আমাদের কয়েকটি ভিডিও হবে যেখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি, লিঙ্কডিন অ্যাকাউন্ট সেটআপ, অপটিমাইজ এবং এখান থেকে কিভাবে আমরা পেজ এবং গ্রুপ তৈরি করতে পারি, লিঙ্কডিনের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি, ক্লায়েন্ট খুঁজে পেতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তো আজকের ক্লাস মূলত লিঙ্কডিনের অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে। তো আমি এখানে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি, এই ব্রাউজারের ভিতরে আমি একটি লিঙ্কডিনের অ্যাকাউন্ট করে দেখাবো। তো আমি ব্রাউজারের টপে এখানে সার্চ বারে টাইপ করব লিঙ্কডিন লিখে। লিঙ্কডিন লিখে সার্চ করার পরে আপনার সামনে যে অপশন আসবে সেখান থেকে আপনি প্রথম অপশনটাকে সিলেক্ট করে দিন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে সাইন ইন করতে পারবে, অর্থাৎ যদি আপনার এখানে আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাইন ইন করে নেবেন। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট নেই, তো আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাকে এখানে একটি ইমেল দিতে হবে। তো আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। আপনাদের অবশ্যই একটি ভ্যালিড ইমেল দিতে হবে। এই ইমেলে আপনার পরবর্তীতে ইমেলে মেসেজ যাবে, অর্থাৎ একটি কোড যাবে, কোডটিকে এখানে দিতে হবে। এজন্য আপনি অবশ্যই যে ইমেলটা ইউজ করবেন সেটা জানি আপনার ব্রাউজারে লগ ইন করা থাকে। যেমন আমি এই ইমেলটা ইউজ করছি যেটা আমার এই ব্রাউজারে লগ ইন করা আছে। এরপর আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করব, তবে পাসওয়ার্ডটি আমি মনে রাখবো যাতে পরবর্তীতে ভুলে না যাই। আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নিলাম, আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। নিচে দেখুন আছে এগ্রি অ্যান্ড জয়েন, এখানে ক্লিক করে দিন। এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আছে এগুলো দিয়ে দিন। আমি এখানে একটি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এবং একটি লাস্ট নেম দিয়ে দিচ্ছি। এরপরে কন্টিনিউ ক্লিক করুন। এই কয়টি কাজ করার পর আমাকে সিকিউরিটি ভেরিফিকেশন আসছে। কখনো আপনাকে এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হতে পারে, কখনো আবার এরকম ভেরিফাই ক্লিক করার পর এরকম কিছু ইমেজ আসতে পারে। এখানে কোন ইমেজটি সঠিক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে অনেকগুলো ইমেজ আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে কোনটা সঠিক হতে পারে সেটা আপনি এখানে দেখে সিলেক্ট করে দেবেন। আমার কাছে এটা সঠিক মনে হয়, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো প্রথম স্টেপ শেষ হলো। এরপর আমরা কয়েকটি স্টেপে আমরা কিন্তু এই ইমেজটাকে এখানে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি দ্বিতীয় স্টেপে এটা দিতে পারি। তৃতীয় স্টেপে আমি দেখব কোন ইমেজটা ঠিক আছে, আমার কাছে এটা ঠিক মনে হচ্ছে। আর চতুর্থ স্টেপে এটা। পঞ্চম স্টেপে আমরা দেখব এটা। তাহলে আমরা 5টা স্টেপ সঠিকভাবে করতে পেরেছি। আমাদেরকে পরের নেক্সট অপশনে নিয়ে যাবে। দেখুন ডিফল্টভাবে আমি বাংলাদেশ থেকে এটা লগ ইন করাতে আমার বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট হয়ে গেল। এখন কোন ডিস্ট্রিক্ট থেকে আমি দিচ্ছি সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা যেহেতু বাংলাদেশের ভিতরে, এটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিলাম। এরপর আমাকে নিয়ে এসছে মোস্ট রিজেন্ট জব টাইটেল। আপনি কোন রিলেটেডে এখানে জব করবেন সেটা এখানে টাইটেল হিসেবে দিন। তো আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম একটি টাইটেল দিয়ে দিলাম। এবং দেখেন এমপ্লয়মেন্ট টাইপ এখানে আমি ফুল টাইম দিব। যদিও এখানে আরও কিছু অপশন আছে, আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে ফুল টাইম দিয়ে দিলাম। আপনি যদি বর্তমানে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেই কোম্পানির নামটা এখানে দিতে পারেন। যদি কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, অবশ্যই একটি নাম দিতে হবে। তো
তো আমি এখানে দিয়ে দিচ্ছি, মনে করুন আমি দিলাম এখানে আপওয়ার্ক, অর্থাৎ আমি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করছি, তাহলে এটা একটা কোম্পানি। এখান থেকে আমি কখনোই প্রায় স্টুডেন্ট এটা সিলেক্ট করবেন না। এরপরে দেখুন আমি যে ইমেল দিয়ে এখানে লগ ইন করেছি, যে ইমেলটা এখানে দিয়েছি, আমি শুরুতেই বলেছিলাম ইমেলটা ভ্যালিড হতে হবে এবং ব্রাউজারে লগ ইন করা থাকতে হবে, কারণ এই ইমেলের ভিতরে একটি পাসওয়ার্ড আসবে, সেটা আমাকে এখানে দিয়ে কনফার্ম করতে হবে যে এটা আমার। তো আমি এখান থেকে একটি এক্সটেনশন নিয়ে নেব। আগে আমি এটাকে ওকে করে রাখি। এখানে আমার এটা ওকে নাই বিদায় একটু এরর দেখাচ্ছিল, আর একটু কাজ করতে হবে। মোর টুলস, এক্সটেনশন, যাই হোক আমার ইমেলটা পাওয়ার জন্য আমি এখান থেকে চলে যাব gmail.com এ। আমি এখানে gmail.com এ আসার পরে জিমেইলে আসলাম। জিমেইলে আসার পরে আমার এখানে লগ ইন করা আছে ব্রাউজারে, বাট আমাকে দেখতে হলে অবশ্যই যেতে হবে কোথায়, এটার ভিতরে যেতে হবে। দেখুন এখানে একটি কোড দিছে, কোডটাকে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু আমি এখানে এগ্রি করে দিলে আমার এটা কনফার্ম হয়ে গেল। এবার বলতেছেন আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি জব খুঁজতেছেন? তাহলে আমি যেহেতু এখানে জব খোঁজার জন্য এসেছি, সেহেতু আমি এখানে ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, আমি এটাই সিলেক্ট করে ওকে করে দিলাম। এরপর দেখুন আবার কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি এখানে জব খুঁজতেছেন সেটা এখানে দিন। এখানে বলা হয়েছে লেটস স্টার্ট ইউর প্রোফাইল, কানেক্ট টু পিপল ইউ নো অ্যাট দ্য এঙ্গেজ উইথ দেম অন টপিক্স ইউ আর অ্যাবাউট ইউ কেয়ার অ্যাবাউট। যাই হোক এখানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ আছে, আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ঢাকা বাংলাদেশ, নেক্সট করে দিলাম। এরপর দেখুন হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং, আপনি কোন ধরনের কাজ খুঁজতেছেন। এখানে পাঁচটা টাইটেল দেওয়া যাবে, আমি একটি টাইটেল দিচ্ছি। এখানে আমি দিলাম, প্রথম টাইটেল দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট একটা। এরপর দিলাম অল সোশ্যাল মিডিয়া অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা কিন্তু পাচ্ছে না, তো আমি এখানে না পাইলে দেওয়া যাবে না। এরপর আপনাকে দিতে হবে, আমি এখানে দিচ্ছি সোশ্যাল, দেখি এটা পাই কিনা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা দিয়ে দিলাম। এরপর দিলাম ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এরপর আমি আরও দিতে পারি যে ওয়েব ডিজাইন ডেভেলপার দিব, যেহেতু আমার এগুলো জানা আছে। ওয়েব ডিজাইন স্পেশালিস্ট দিলাম, ওয়েব ডেভেলপার, অথবা আমি এখানে দিতে পারি এসইও স্পেশালিস্ট, এরকম আরও দিতে পারি আমি চাইলে। ওয়েব ডেভেলপার, এরকম আমি অনেকগুলো দিতে পারি। এরপর জব লোকেশন হিসেবে আমি কোথায় জব খুঁজি, মনে করেন আমি ইউনাইটেড স্টেটের যে কান্ট্রিগুলো আছে এই সব কান্ট্রিতে আমি জব খুঁজি, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। এরপর দিতে পারেন ইউনাইটেড আরব আমিরাত, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট, এইসব জায়গায়, লন্ডনে দিতে পারি, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, বা আমি এখানে ইউনাইটেড আরব আমিরাত দিলাম। এরপর আমি দিলাম এখানে মনে করেন জার্মানের, এই যে জার্মানি দিলাম। এরপর আমি দিতে পারি যেমন জাপান, এরকম আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর লাস্টে দিবেন আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা ক্লিক করে আপনি এখানে নেক্সট করে দিবেন।
এখানে দুইটা অপশন আছে, অবশ্যই দুইটা সিলেক্ট চেক মারা থাকবে, আপনি এখান থেকে নেক্সট করবেন, এটাও আপনি নেক্সট করে দিন। আর এটাকে স্ক্যান করলে আপনি এখান থেকে লিঙ্কডইন একটা অ্যাপ মোবাইলে ইউজ করার জন্য দিতে পারেন। আমি নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে আপনি কিন্তু সাকসেসফুলি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন। এখন বলতেছে আপনি এখান থেকে কাউকে যদি কানেক্ট হিসেবে রাখতে চান তা আপনি কিন্তু রাখতে পারেন। তো আমি দুই একটি কানেক্ট করে নিচ্ছি অ্যাভেলেবেল যেগুলো আছে তার ভিতর থেকে। যেমন এখানে অনেকগুলো এগুলো যারা আছে তারা কিন্তু সবাই বিভিন্ন ডিজাইনার, ডেভেলপার। তো আমি এর মধ্যে থেকে দুই একটা চাইলে নিতে পারি, না নিলেও না সমস্যা হবে না, তবে দুই একটা দিয়ে রাখা ভালো। আমি এখান থেকে একটি নিলাম। তো এইভাবে আমরা পরবর্তীতেও কিন্তু এখান থেকে কানেক্ট করতে পারবো। এরপর আপনি এখান থেকে স্কিপ করতে পারেন অথবা নেক্সট করলে আরও কিছু এখানে কানেক্ট আসবে, এর মধ্যে থেকে আপনি নিতে চাইলে নিতে পারেন। তো আমি এগুলোকে ফলো করে দিতে পারি। উনি হচ্ছে কো ফাউন্ডার, আমার তো দরকার এইসব ফাউন্ডার এবং ডিরেক্টর, এদেরকেই আমার দরকার, সিনিয়র ম্যানেজার, এইগুলো আমি ফলো দিয়ে দিচ্ছি। এদেরকে কানেক্ট দেওয়ার অপশন ছিল না বিধায় আমি ফলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে অ্যাড করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে দেখুন সাকসেসফুলি আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন এবং যে সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে। তো এটাই ছিল আমাদের অ্যাকাউন্ট তৈরি করার ফুল প্রসেস। পরবর্তী টিউটোরিয়াল আমরা অ্যাকাউন্টটাকে সেট আপ করব। তো যারা এই পর্যন্ত আমাদের সাথে ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং করে সাথে থাকুন। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে চান, এখান থেকে কমপ্লিটলি একটি গাইডলাইন পাবেন, কমপ্লিটলি একটি টিউটোরিয়াল পাবেন, যা দেখে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, মার্কেট প্লেসের বাহিরেও কাজ করতে পারবেন। এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ভিডিও থাকবে, গ্রাফিক ডিজাইনের থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের ভিডিও থাকবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন।